বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, আমরা সরকারি কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যার 5 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আজকে লেকচারের যে টপিক সেটা হচ্ছে সমান্তরাল বল। প্রথমে আমরা দেখব সমান্তরাল বলটা কি। সমান্তরাল বল হচ্ছে দুই বা ততোধিক বলের ক্রিয়ারেখা পরস্পর সমান্তরাল হলে ওই বলগুলিকে সমান্তরাল বল বলে। অর্থাৎ দুইটা বা দুইয়ের অধিক বলের ক্রিয়ারেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন ওই বলগুলোকে আমরা বলবো সমান্তরাল বল। এখানে আমরা আর দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে সমমুখী আর একটা হচ্ছে বিপরীতমুখী। দুটি সমান্তরাল বল একই দিকে ক্রিয়া করলে তাদেরকে আমরা সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বল বলবো, এবং পরস্পর বিপরীত দিকে যদি ক্রিয়া করে তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ্য বা অসদৃশ্য বা বিপরীতমুখী সমান্তরাল বল। প্রথমে আমরা কি দেখলাম, সমান্তরাল বল কি। সমান্তরাল বল দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা সমমুখী সমান্তরাল বল আর একটা হচ্ছে বিপরীতমুখী বা অসদৃশ্য সমান্তরাল বল। এখন আমরা চলে আসব চিত্রে। এখানে দেখো পি একদিকে একটা বল যাচ্ছে, কিউ আরেকদিকে, আর একদিকে। এখানে চিত্রে দেখা যাচ্ছে পি এবং আর দুটি একই দিকে যাচ্ছে, কিন্তু কিউ বলটা অন্যদিকে। তো আমরা এই চিত্র থেকে বলতে পারি পি কিউ আর তিনটি সমান্তরাল বল। তিনটা বলই কিন্তু সমান্তরাল। এদের মধ্যে পি এবং আর হচ্ছে সদৃশ্য সমান্তরাল এবং পি ও কিউ পরস্পর অসদৃশ্য সমান্তরাল। ঠিক আছে, কারণ দেখো এখানে পি এবং আর হচ্ছে একই দিকে যাচ্ছে, সুতরাং এটা সদৃশ্য সমান্তরাল। আর পি ও কিউ দুইটা বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল বল। এখন দেখো দুটি অসমান সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু কি হয়। কি বলছে, দুটি অসমান সদৃশ্য এবং সমমুখী সমান্তরাল বলের লব্ধি এবং তার প্রয়োগ বিন্দু কি রকম হবে সেটা। এখানে একটা চিত্র আছে, এই চিত্রের সাহায্যে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব। অ্যান্সারটা কি হতে পারে, এখানে আমার যে থিওরিটা আছে সেটা প্রমাণ করে দেওয়া আছে। প্রমাণ তোমরা বই থেকে দেখে নেবে। এখানে আমি শুধু মেইন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, এই দেখো পি এবং কিউ সদৃশ্য সমমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি হচ্ছে আর ইকুয়াল পি প্লাস কিউ এবং পি গুণন এসি ইকুয়ালস টু কিউ গুণন বিসি। এখানে এ বি সি তিনটে বিন্দুতে তিনটি বল আছে পি কিউ আর। সুতরাং যদি দুইটি বল পি এবং কিউ হয় এ এবং বি বিন্দুতে, তখন সি বিন্দুতে আর হবে এদের লব্ধি। এখানে আমরা পাচ্ছি লব্ধি ইকুয়ালস টু পি প্লাস কিউ এবং পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এই দুইটা মনে রাখতে হবে। যখন সদৃশ্য সমমুখী সমান্তরাল বল হবে তখন আমরা এটা পাবো। আবার দেখো এখানে আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে দেখি আমরা 2.1 মিটার ব্যবধানে দুটি বিন্দুতে 10 নিউটন এবং 8 নিউটন মানে দুটি সদৃশ্য সমান্তরাল বল কার্যরত আছে, তাদের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো। আমরা যদি চিত্র আঁকি, এখানে এ এবং বি তে দুটি বল যদি আমি চিহ্নিত করি, এ বিন্দুতে যদি 10 নিউটন বল, বি বিন্দুতে যদি আমি 8 নিউটন বল প্রয়োগ করি, তখন আমাদের এদের লব্ধি হচ্ছে কত, দুইটার যোগ, দুইটার সমষ্টি 28। আমি এখানে যা বলছি সেই কথাটা এখানে লেখা আছে, যে মনে করি এ ও বি বিন্দুতে যথাক্রমে 10 নিউটন ও 8 নিউটন মানের দুইটি সদৃশ্য সমান্তরাল বল ক্রিয়াশীল, এদের লব্ধির মান সি বিন্দুতে ক্রিয়াশীল 28। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এখানে 20 ইন্টু এসি ইকুয়ালস টু 8 ইন্টু বিসি।
তাহলে BC বাই AC ইকুয়ালস টু পাচ্ছি 20/8। তারপর আমরা এখান থেকে পাচ্ছি BC ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো যদি আমরা যোজন করি উপর নিচে শুধু উপরে যদি যোজন করি কি আসতেছে, BC প্লাস AC বাই AC ইকুয়ালস টু 20 প্লাস 8 ডিভাইডেড বাই 8। এখান থেকে আমরা লিখতে পারি AB ইকুয়ালস টু কত, AC প্লাস BC, AB বাই AC ইকুয়ালস টু 28/8। অর্থাৎ আমরা AB এর মান আমাদের বলা ছিল 2.1, এই যে এটার দৈর্ঘ্য ছিল 2.1, তাহলে আমরা পাচ্ছি AC ইকুয়ালস টু 0.6। ওকে, সুতরাং লব্ধির মান পেয়েছিলাম কত, 28 নিউটন, যা বড় বল হতে কি 0.6 মিটার অভ্যন্তরে ক্রিয়াশীল, বড় বল হতে 0.6 মিটার অভ্যন্তরে ক্রিয়াশীল। লব্ধির মান এখানে 28, যেহেতু লব্ধির মান বেশি, সুতরাং বড় বল হতে কি হবে, এখানে 0.6 মিটার অভ্যন্তরে ক্রিয়াশীল হবে লব্ধির মান। ওকে, আবার দুটি অসমান অসদৃশ্য, আগেটা ছিল সদৃশ্য, এখন হচ্ছে অসদৃশ্য বা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি কি হবে। এখানে দেখো চিত্রে অসদৃশ্য বা বিপরীতমুখী বি বিন্দুতে কিউ বল এবং এই বিন্দুতে পি বল, দুইটা দেখো বিপরীতমুখী, যেহেতু তারা বিপরীতমুখী এবং তাদের লব্ধি সি বিন্দুতে আর ক্রিয়াশীল, সুতরাং আমরা লিখতে পারি এখানে পি বল সবসময় বড় হবে, দুইটা বলের মধ্যে পি বল সবসময় বড়। তাহলে আমরা লিখতে পারি পি কিউ অসদৃশ্য সমান্তরাল বলের ক্ষেত্রে আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ, আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। আগেটা ছিল আর ইকুয়ালস টু পি প্লাস কিউ সদৃশের ক্ষেত্রে, আর অসদৃশের ক্ষেত্রে হবে পি মাইনাস কিউ। এবং আমাদের পাইছিলাম যে ওখানে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, এটা সেম থাকবে। তাহলে আমরা পাচ্ছি পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। আচ্ছা, এখন আমরা যদি আগের অঙ্কটাই আমরা চিন্তা করি যে কি আসে, এদের 2.1 মিটার ব্যবধানে দুটি বিন্দুতে 20 নিউটন এবং 8 নিউটন মানে দুটি বিসদৃশ্য মানে অসদৃশ্য সমান্তরাল বল কার্যরত আছে, তাদের লব্ধি ও তাদের প্রয়োগ বিন্দু নির্ণয় করব। প্রথমে আমরা লব্ধি সহজে বের করতে পারবো। লব্ধি কিভাবে বের করব, লব্ধি পাচ্ছি যে আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ, এখানে তাহলে আমাদের এখানে 20 থেকে 8 মাইনাস করলে আমাদের আসছে 12। ধরি এ ও বি বিন্দুতে যথাক্রমে 10 নিউটন ও 8 নিউটন মানে দুটি বিসদৃশ্য সমান্তরাল বল ক্রিয়াশীল, এদের লব্ধির মান 20 মাইনাস 8 ইকুয়ালস টু 10 নিউটন, যা সি বিন্দুতে ক্রিয়াশীল। এখন আমরা লিখতে পারি 20 ইন্টু এসি 8 ইকুয়ালস টু 8 ইন্টু বিসি। আচ্ছা, এখান থেকে লিখতে পারি বিসি বাই এসি ইকুয়ালস টু 20/8। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা কি করব, বিসদৃশের ক্ষেত্রে বিয়োজন করব, আর সদৃশের ক্ষেত্রে কি করব, সবসময় যোজন করব। যদি আমরা বিয়োজন করি তাহলে আমাদের বিসি মাইনাস এসি ইকুয়ালস টু আসতেছে বিসি মাইনাস এসি ইকুয়ালস টু আসতেছে এবি, তাহলে এবি আর উপরে আসতেছে 12/8, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসি ইকুয়ালস টু 8/12 ইনটু এবি, এবি এর মান আছে কত, 2.1। তাহলে এখানে আমাদের এসি ইকুয়ালস টু কত পাচ্ছি, 1.4 মিটার। ঠিক আছে, যেহেতু লব্ধির মান 12, যা বড় বল থেকে কি বলছে, এখানে লব্ধির মান 12 যা বড় বল থেকে 1.4 মিটার বাইরে ক্রিয়াশীল, লব্ধির মান হচ্ছে 12, সুতরাং এটি কোথায় হবে, লব্ধিটি কোথায় অবস্থান করবে, 1.4 মিটার বাইরে অবস্থান করবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। এভাবে যদি আসে লব্ধির মান নির্ণয় এবং লব্ধিটি কোথায় ক্রিয়াশীল বা কোথায় অবস্থান করবে তা নির্ণয় করতে বললে আমরা সদৃশ্য এবং বিসদৃশ্য দুইটার ক্ষেত্রে সহজেই বের করতে পারবো। এখানে দেখো আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, তোমরা
একটু মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষা আসে প্রায়। একটি লোক লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন W এবং লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে বোঝাটির দূরত্ব হচ্ছে 1 মিটার এবং লোকটির হাতের দূরত্ব হচ্ছে কাঁধ থেকে হাফ মিটার। লোকটির কাঁধের উপর চাপ নির্ণয় করতে হবে। চাপ কত তা বের করতে হবে। আমরা প্রথমে ধরে নেই এবি একটি লাঠি। এবি একটি লাঠি ধরলাম, যার এই প্রান্তে W ওজন ঝুলানো আছে। এই প্রান্তে W ওজন ঝুলানো আছে, মানে বোঝার ওজন। সি বিন্দুতে কাঁধের ড্যাশ, সি বিন্দুতে কাঁধের ড্যাশ, কাঁধের উপর আর কি। এবং বি বিন্দুতে হাতের চাপ অবস্থান করতেছে। ওকে, বি বিন্দুতে চাপ, ফোর্স, বল প্রয়োগ করেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি W into AC equals to F into BC। S এর মান হচ্ছে 1, BC এর মান হচ্ছে হাফ। এখান থেকে আমরা লিখতে পারি F equals to 2F, F equals to 2W। অতএব কাঁধের যেহেতু আমরা ফোর্স পেয়ে গেছি, কাঁধের উপর চাপ কি হবে আমরা চাপ জানি R equals to আমরা লুপ দিয়ে রেখে দিই, হ্যাঁ, R equals to W plus F। F এর মান কত পেয়েছি 2W। W যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা দুটো যোগ করলে পাচ্ছি 3W পেয়ে গেলাম। ঠিক আছে, খুবই ইজি। এখন আমরা আরেকটি অঙ্ক দেখব। এবি একটি বাড়ির সুষম দণ্ডের এই প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো আছে। ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ 10 কেজি ওজন হলে দণ্ডটির দৈর্ঘ্য এবং ওজন নির্ণয় করো। দণ্ডটার দৈর্ঘ্য এবং ওজন দুইটাই নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ধরি এবি তক্তাটির ওজন W, যা এর মধ্যবিন্দু O তে ক্রিয়াশীল। এই প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলে তক্তাটি C বিন্দুতে একটি খুঁটির উপর সুস্থিত থাকে। যখন AC equals to 1 মিটার, C খুঁটির উপর চাপ হবে 30 কেজি ওজন। চাপ তখন 30 কেজি ওজন। ওকে, তাহলে আমরা চিত্রটা দেখি। চিত্রে দেখো, এই বিন্দুতে 10, ও বিন্দুতে W, C বিন্দুতে আমাদের বলছে 30 কেজি ওজন। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি W plus 10 equals to 30। দুইটা মিলে ওজন, হ্যাঁ, দুইটা ফোর্স, দুইটা বল equals to আমরা 30। C বিন্দুতে যে ফোর্সটা আছে মানে দুইটা লুপ দিয়েছে C তে আমরা 30 পেয়েছি। সুতরাং 30 equals to পেতে পারি আমরা W plus 10। তার equals to আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা W equals to 20 হবে, হ্যাঁ, 20 হবে, এখানে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আবার এখান থেকে আমরা পাচ্ছি এখানে 20 লিখবেন। 10 into AC equals to W into OC। 10 into এখানে AC W into OC, এটার জন্য। এখান থেকে আমরা লিখতে পারি AC এবং W মান যদি 20, এখানে 20 ঠিকই বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে ভুল হয়ে গেছে, এখানে 20 হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি OC by AC equals to half। OC by AC equals to half। আর যদি আমরা যোজন করি, যেহেতু ভিতরে আমরা যোজন যদি করি সমমুখী সদস্য বলের ক্ষেত্রে অবশ্যই যোজন করব। যদি যোজন করি তাহলে আমাদের আসতেছে OC plus AC divided by AC equals to 1 plus 2 divided by 2। এখান থেকে লিখতে পারি OC plus AC equals to OA। সুতরাং OA by AC equals to 3 by 2। এখান থেকে OA সমান সমান পাচ্ছি 3 by 2 into AC। AC এর মান কত আমাদের 1। তাহলে আমরা পাচ্ছি OA equals to 3 by 2। OA পেয়ে গেল। আবার যখন আমরা তক্তাটির দৈর্ঘ্য নির্ণয় করব, তক্তাটির দৈর্ঘ্য, তক্তাটি কত AB, তাহলে AB সমান আমরা জানি এর দ্বিগুণ, যেহেতু O বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তাহলে 2 into OA 3 মিটার। তাহলে তক্তাটির দৈর্ঘ্য কত হচ্ছে 3 মিটার। আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল দণ্ডটির দৈর্ঘ্য এবং ওজন। ওজন আমরা অলরেডি পেয়ে গেছি W, এবং তক্তাটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে তক্তাটির দৈর্ঘ্য কত পেয়ে গেছি 3 মিটার।
এবং ওজন পেয়ে গেছি কত 20 কেজি। আগে প্রথমে আমরা ওজন বের করেছি, তারপর হচ্ছে তথ্যটির দৈর্ঘ্য পেয়ে গেছি। তথ্য হচ্ছে এখানে এবি, প্রথমে আমরা উসি বের করেছিলাম, তারপর উএ বের করেছিলাম, তারপর এবি পেয়েছি। আমরা যদি আরেকটি অঙ্ক দেখি, আচ্ছা এটা না দেখে আমরা অন্য একটা দেখবো, বিষাদৃশ্য। ওকে, আরেকটা অঙ্ক যদি দেখি আমরা, দেখো 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের একটি সুষম তক্তা দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। একটি খুঁটি এ প্রান্তে এবং অন্যটি বি প্রান্ত হতে 0.5 মিটার ভিতরে অবস্থিত। খুবই যে আগেরটার মতোই, তোমরা সহজে পারবা, এটা করলেই পারবা। একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম হলে বালক ওজন কত? এখানে শুধু ওজন বের করতে বলছি। আমরা প্রথমে ধরে নিই এবি সুষম তক্তার ওজন, এর মধ্যে বিন্দু হচ্ছে ও, যা নিম্ন দিকে ক্রিয়াশীল, খুঁটি দুটি এ ও সি বিন্দুতে অবস্থিত। এখানে BC equals to 0.5 মিটার অর্থাৎ হাফ মিটার, OA সমান সমান OB, রাইট, যেহেতু মধ্যবিন্দুতে ও অবস্থান করতেছে, তো এখানে আসতেছে 4/2 সমান সমান 2 মিটার। OC equals to পাচ্ছি আমরা OB minus BC, তাহলে এখানে পাচ্ছি OC equals to 3/2 মিটার। ধরি বালকটির ওজন W, যা B বিন্দুতে কার্যরত, রাইট, ওকে। এখন ও এবং বি বিন্দুতে কার্যরত ওজন দ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। ও এবং বি বিন্দুতে কার্যরত ওজন দ্বয়ের লব্ধি অবশ্যই সি বিন্দুতে কি করবে? ক্রিয়া করবে। তাহলে 15 কোথায়? 15 ইন্টু ও বিন্দুতে কার্যরত বল, 15 ইন্টু সি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু বিসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, মান বসিয়ে দিয়ে আমরা সরাসরি পেয়ে যাব ডাব্লিউ ইকুয়ালস টু 45, অর্থাৎ বালকটির ওজন হচ্ছে ডাব্লিউ সমান সমান 45 কেজি। ওকে, তাহলে আমাদের আজকে যে কয়টি অঙ্ক করিয়েছি আশা করছি তোমরা বুঝছো। আর যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা, আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। আর আমি আশা করছি যে তোমরা যারা বাসায় আছো অবশ্যই সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং সেই নিরাপদে থাকবে সেই কামনা করি। তোমাদের এখানে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিছু, সেগুলো করে নেবে। 8.3 এর দুটো উদাহরণ দিচ্ছি, 1, 2, এই দুইটা করে নিব। ওকে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।